গাইস, আসসালামু আলাইকুম। আমি রওনা হয়েছি আমার চাচার বাড়ির উদ্দেশ্যে। এই যে দেখেন, যাচ্ছি, চারিপাশে সবুজ সবুজ গাছ দেখা যাচ্ছে। রাস্তা অনেক খোলামেলা আছে। গ্রামের রাস্তা একটু খোলামেলাই হয় সাধারণত। অনেক দিন পর চাচার বাড়ি যাচ্ছি। তাদের বাড়িতে অনেক দিন যাওয়া হয় না, তাই যাচ্ছি। বাসার যেতে যেতে ভাবলাম আপনাদেরকে চোখ দেখাই নিয়ে আসি আমার চাচার বাসা। এই দেখেন চারিদিকে, এই যে এসে পড়েছি আমার চাচার বাসার। এই দেখেন, মেঝেতে মাটি, চারপাশে টিনের ঘর। ওই যে ওখানে বসে আছে আমার আব্বু, আম্মু, চাচি, ওনারা রান্না করে। এই দেখেন, ওনাদের বিশাল বড় একটা বাগান আছে। ওই বাগানে অনেক ধরনের, বিভিন্ন ধরনের গাছপালা আছে। সুপারি গাছ, নারকেল গাছ, পেয়ারা গাছ, খেজুর গাছ, আবার বাঁশঝাড়ও আছে সাথে। এই যে এখান দিয়ে হেঁটে যাচ্ছি, ওই ভিতরে একটি পুকুর আছে। পুকুরটিতে তারা বৃষ্টির দিনে পানি ধরে রাখে, কারণ এখানকার কলের পানিতে অনেক আয়রন থাকে। তাই তারা সেই কলের পানি খাবারের কাজে ব্যবহার করতে পারে না। তাই তাদের বর্ষার সিজনে সেই পুকুরটার মধ্যে পানি ধরে রাখতে হয়, তাহলে তারা রান্নাবান্না সুন্দরভাবে করতে পারে। আমরা সবাই জানি বৃষ্টির পানি বিশুদ্ধ হয়, তাতে কোনো আয়রন থাকে না, তাই খাওয়ার উপযোগী হয়। এই দেখেন, বিশাল বড় একটা বাগান। এখানে একটু হাঁটার জন্য আসছি, একটু ঘুরতেছি। দেখেন চারদিকে কি সুন্দর সবুজে সবুজে ঘেরা, ঝিরিঝিরি বাতাস। আসলে গ্রামের বাড়ি দেখতে খুবই ভালো লাগে। যখন একটু সময় পাই চলে আসে একটু গ্রামের বাড়ি। আমার ছেলেরাও গ্রামের বাড়ি খুব পছন্দ করে, ওদেরকেও খুব ভালো লাগে গ্রামের বাড়ি। তাই যখনই আমার একটু সময় হয়, ওদের একটু ছুটি হয়, তখনই নিয়ে আসে। এই সেই পুকুর, যে পুকুরের কথা আপনাদের একটু আগে বলেছিলাম, এই সেই পুকুর। এখানে তারা পানি জমাট করে রাখে। এখন হয়তো নোংরা দেখা যাচ্ছে, কিন্তু ওনারা পরিষ্কার করে পানি করে। এই যে এখন আবার যাচ্ছি বাসার দিকে। ওই যে একটা বাবু হাঁটতেছে, দেখেন, ছোট্ট বাবু হাঁটতেছে। খোলামেলা জায়গা পেয়েছে তো, তাই হাঁটা চলা করতেছে। আসলে ঢাকা শহরে মানুষ খোলামেলা জায়গা নাই, হাঁটার জায়গা নাই, বাচ্চাদের খেলার জায়গা নাই। তাই যখন বাচ্চারা একটু গ্রামে আসে, ওদের মন ভরে একটু হাঁটতে পারে, একটু মাটির ছোঁয়া পায়, মাটির গন্ধ পায়, প্রকৃতির আলো বাতাস দেখতে পারে, প্রকৃতির দেখতে পারে, সবুজে ঘেরা, অন্য ভালো লাগার। এটা প্রত্যেকটা বাচ্চারই প্রয়োজন, যারা তারা একটু মাটির ছোঁয়া পায়, প্রকৃতির আলো বাতাস তারা দেখতে পারে। এই যে আমরা আসতেছি, বেশি দিনের জন্য আসিনি, মাত্র 2-1 দিনের জন্য আসছি, তারপর আবার চলে যাব। এই যে আমরা যাচ্ছি বাসার দিকে। এই যে আস্তে আস্তে বাড়ির দিকে উঠতেছি। এই হলো সে বাড়ির রাস্তা। এখান দিয়ে আমরা এখন বাড়ির দিকে উঠব। ওই যে দেখা যাচ্ছে, ওই যে আমার ভাইয়া গোসল করে আসছে সে। ওই যে আম্মু বসে কাজ করে। এই যে বাবুটা যাচ্ছে, ওই যে আমার বাবুটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছে। ওই যে আমার চাচাতো বোন দাঁড়িয়ে আছে, মাঝে কাপড় বেঁধে, মনে হচ্ছে ও যুদ্ধে যাবে। ও দেখে মনে হয় ও যুদ্ধে যাবে। ও আমার ছোট বোন, চাচাতো বোন, ছোট বোন। এই যে আমার আব্বু, এই যে আমার আম্মু, ওই যে আমার চাচি রান্না করে। ওনারা আবার কুকুর বিড়াল পোষার খুব শখ, মুরগি পালে, কুকুর বিড়াল পোষে। এই যে আমরা রওনা হয়ে গেছি ঢাকার উদ্দেশ্যে। কি করব, যান্ত্রিক জীবন আমাদের, ঢাকায় আসতেই হবে। ঢাকায় আমাদের জীবিকার তাড়নায় আসতে হয়। জীবিকা না থাকলে হয়তো এত কষ্ট করা লাগতো না। ওই যে যাচ্ছি নৌকার ট্রলারের জন্য, ছোট ছোট নৌকা দিয়ে এখানে পার হইতে হয়। ওই যে আমার ছেলেটা দাঁড়িয়ে আছে ব্যাগ কাঁধে নিয়ে, ছোট মানুষ। ওই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, ওইটা আসবে, ওইটা আমরা চড়ে ওপারে চলে যাব। ওপারে গিয়ে আমরা বাসে উঠব। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।
এই দেখেন কি সুন্দর নদীর পানি, নদীর পানিগুলো খুব স্বচ্ছ। এই নদীতে আমরা গোসল করেছি। এই নদীর পানিগুলো খুবই সুন্দর। মাঝে মাঝে এখান থেকে ওনারা পানি নিয়ে যায় রান্না করার জন্য। এই নদীর পানি দিয়ে ওনারা রান্নাও করে। এই দেখেন আমরা নৌকা দিয়ে নদী পার হচ্ছি, পানিগুলো কি স্বচ্ছ স্বচ্ছ দেখা যাচ্ছে। আরেকটু পরে আমরা নদীটা পার হয়ে যাব, ওপারে চলে যাব। তাই বলতেছি আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই দেখেন আমরা প্রায় কাছাকাছি এসে পড়েছি। ওই দেখেন লোকজন দাঁড়িয়ে আছে, সবাই নৌকার আশায় দাঁড়িয়ে থাকে। এখান থেকে একটু করে পারাপার করতে হয়। এটা হলো আপনার বরন্ডি বাস স্ট্যান্ড এবং কি গুদারাঘাট। এখানে আসলে ওপারে যেতে হলে গুদারাঘাটে। প্রিয় গাইস, আমার হাতের মেহেদিটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন। আমার চাচাতো বোন দিয়ে দিয়েছে আমার হাতে মেহেদি। আমি অবশ্য তেমন ভালো দিতে পারি না, ওই দিয়ে দিয়েছে। যদি ভালো লাগে কমেন্টে বলবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে আপনাদের জন্য আগামীতে আরও ভালো ভালো ভিডিও করতে পারি, আপনাদের উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।